প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা ইতিমধ্যে জেনে গেছো সরকার কর্তৃক এনসিটিভি থেকে আমাদের কিছু নতুন নির্দেশনা এসেছে, তার মধ্যে আইসিটি সাবজেক্টের নাম্বার বন্টন কিন্তু কিছুটা হলো পরিবর্তন হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে নাম্বার বন্টনে কি ধরনের পরিবর্তন হলো সেটি সম্পর্কে জানাবো এবং জানাবো এই মুহূর্তে তুমি আসলে কিভাবে সর্বোচ্চ প্রস্তুতিটা নিতে পারো। আমরা যদি প্রথমেই দেখি যে আমাদের শর্ট সিলেবাসে, অর্থাৎ এবার যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে, সংক্ষিপ্ত সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো আসলে আছে আমরা দেখতে পাচ্ছি 2, 4, 5, 6 কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা, আমার লেখালেখি ও হিসাব, মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স এবং ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান, অর্থাৎ সমস্ত কঠিন কঠিন অধ্যায়গুলো কিন্তু আসলে শর্ট সিলেবাসে অলরেডি ইনক্লুডেড করা আছে। এটা বেশ আগে একটা নোটিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল, সো তোমরা আশা করি ইতিমধ্যে এই অধ্যায়গুলোর উপর প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছো। সো আমরা যদি দেখি যে আমাদের মান বন্টনের যে মূল পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে আগে কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল। তো সংক্ষিপ্ত প্রশ্ন যখন ছিল তখন কিন্তু আসলে আমাদের 10 মার্ক ছিল সংক্ষিপ্ত প্রশ্নে এবং এমসিকিউতে কিন্তু 15 মার্ক ছিল, কিন্তু এবার যেটা করেছে পরিবর্তন করে 25 মার্কেরই কিন্তু আসলে বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে দিয়েছে এবং কোনো ধরনের অপশন কিন্তু তুমি এই বহু নির্বাচনী প্রশ্নগুলোতে পাবে না। 25টি প্রশ্নে 25টি কি আসলে তোমাকে উত্তর করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যবহারিকেও কিন্তু আমার 25 মার্ক রয়েছে, এটা আসলে আগেও ছিল এখনো রয়েছে এবং ব্যবহারিকের নাম্বারটা কিন্তু আমাদের স্কুল থেকে আসলে পরীক্ষার মাধ্যমে আমাদেরকে দিয়ে দিবে। মোট মার্ক রয়েছে 50। সো বহু নির্বাচনীতে 25 মার্কে আসলে কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে যদি এমসিকিউ তুমি ভুল করে ফেলো তাহলে কিন্তু আসলে তোমার একদম এ প্লাস মিস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়, যেটা শর্ট কোশ্চেন থাকলে সেখানে কিন্তু আসলে টিচার কিন্তু চাইলেও কিছু মার্ক বেশি দিতে পারতো বা একটু মার্কটা অন্যভাবে আসলে ডিস্ট্রিবিউট হইতো। সো এখন আসলে তোমাদেরকে টু দি পয়েন্ট অনেক বেশি পড়াশোনা করতে হবে, ইনফরমেশন বইয়ের যেগুলো আছে সেগুলো নিয়ে অনেক বেশি পড়াশোনা করতে হবে। যেহেতু বিগত বছরগুলোতে এমসিকিউ এর উপরে পরীক্ষা হয়েছে সেজন্য আসলে খুব বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি যদি বিগত বছরগুলো এমসিকিউ বারবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু আমরা বিশ্বাস করি যে তুমি আসলে একটা ভালো কমপ্লিট প্রিপারেশন নিয়ে তোমার এসএসসি পরীক্ষার দিতে পারবে আইসিটি সাবজেক্টের উপরে। পরিবর্তন যেমনই হোক না কেন তোমার এসএসসি পরীক্ষার প্রস্তুতি যেন হয় 100তে 100, সেজন্য আমরা নিয়ে এসেছি এসএসসি 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বা এসএমপি কোর্স। এই কোর্সে আমরা তোমাদের প্রস্তুতি একদম 100তে 100 নিশ্চিত করব। তুমি যদি চাও তোমার এসএসসির প্রস্তুতিটা আমাদের সাথে নিতে তাহলে এখনই ভর্তি হয়ে যেতে পারো আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে। সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে কল করো 16910 এই নম্বরে। তোমার সাথে দেখা হচ্ছে আমার ক্লাসরুমে।